বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব সরপুঁটি মাছ, শীতের নতুন সবজি দিয়ে। এই হচ্ছে সরপুঁটি, একদম নদী থেকে টাটকা মাছ মেরে নিয়ে আসা। মাছগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। নতুন তরকারি দিয়ে মাছ রান্নার টেস্টই আলাদা। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এখন শুরু করা যাক। দেখুন, আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়েছি তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হলুদ লবণ মেখে নিয়েছি। এখন মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। এই মাছগুলো ভেজে রান্না করলে বেশি মজা হয়। আমার চ্যানেলটা অবশ্যই ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা স্বপ্নের রান্নাঘর সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছটা সামান্য একটু লেগে গেছে। মাছ ভেজে নেওয়া শেষ। এগুলো আমি মাছটা সম্পূর্ণ সাদা তেল দিয়ে রান্না করেছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি এই ভাজা তেল দিয়েই রান্না করব আজকে। এভাবে সবগুলো মাছই আমি ভেজে তুলে নেব। আপনারা চাইলে কাঁচাও রান্না করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। আমি একটু পেঁয়াজ ফোড়ন দিলাম। এখন কেটে রাখা বেগুন, আলু, নতুন গাছের বেগুন, আলুগুলোও নতুন। এই আলু বেগুন দিয়ে আমি রান্না হালকা করে একটু ভেজে নেব আমি। এই আলু বেগুন দিয়ে এভাবে এই মাছ রান্না করলে খুবই মজা হয়। দিলাম পরিমাণ মতো একটু লবণ। আমি এখন একে একে সব মশলা দিয়ে দেবো। একটা টমেটো কেটে দিলাম। এখন শীতের দিন, যে কোনো সবজি খেতেই ভালো লাগবে। নতুন নতুন সবজি। 1 চামচ দিলাম হলুদের গুঁড়া। দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়া। ঝালটা যে যার মতো খাবেন। আমি 1/2 চামচের একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া। 1/2 চামচ দিলাম আদা। পেঁয়াজ বাটা দিলাম 1 চামচ। রসুন বাটা দিয়েছি 1/2 চামচ। জিরা বাটাও 1/2 চামচ দিয়েছি। এভাবে মশলার তরকারিগুলো আমি কষিয়ে নেব। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে।
আমি বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিলাম 2টো কাঁচামরিচ ফালি ফ্লেভারের জন্য। লবণটা দেখে নেব, ঠিক আছে লবণ। ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলে। রংটাও খুব সুন্দর হয়েছে। এখন একটু দিলাম ভাজনা বাটা। দিলাম ধনিয়া পাতা। একদম পারফেক্ট, ঝাল লবণ সব কিছু। দেখতে সুন্দর হয়েছে, রান্নাও শেষ। পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।